গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এদিকে চলে আসলাম বাড়ির পিছনের দিকে। এসে দেখি যে আয়ুষ একা একা দোলনা খেলছে। তো জুইও উঠে পড়লো। জুইও এসে এই যে একটা দোলনাতে দুজনে বসে বসে দোলনা খেলছে। আর বাবা ওইদিকে, বাবা বলতে জেঠু শ্বশুর ওইদিকে কিছু একটা বানাচ্ছে হয়তো। আমরাও ভালো আছি। এই যে কলগেট ব্রাশ নিয়ে চলে আসলাম বাড়ির পিছনের দিকে। অনেকদিন পর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করব। আর জুই উঠলো ঘুম থেকে, তো উঠেই আয়ুষের সাথে দোলনা খেলছে বাইরে। আর এখানে দেখো কত পরিমাণে ফড়িংয়ের হাট। এত পরিমাণে ফড়িং উঠলে আমরা বলি যে ফড়িংয়ের হাট লেগেছে। ওরে বাবা, কত ফড়িং। আজকে ভিডিওটা এডিট করার সময় শুনতেছি আমার নিজের ভয়েসটা একটু অন্যরকম লাগতেছিল। এই যে একটু আগেই যে ভয়েসটা দিলাম যে ফড়িংয়ের হাট বসেছে, একটু অবাক হয়ে গিয়েছিলাম। তারপরে বাকি ভিডিওগুলো চেক করে দেখলাম যে না, বাকি ভিডিওগুলোতে ভয়েসটা ঠিকই আছে, শুধু ওইটুকু জায়গার মধ্যে জানি না কেন, হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু অন্যরকম লাগছিল শুনতে। ধান গাছগুলো দেখতে দেখতে অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে, তবে এবার ধান গাছের থেকে ভুট্টা গাছই বেশি দেখা যায়। বিরিয়ানি আনবে? কে বলছে বিরিয়ানি আনবে? বাবা। তুমি যে ওষুধ খাও না তার জন্য বলছো, বুঝছো? ব্রাশ করে মুখ ধুয়ে এসে এই যে বিছানা গোছাতে লেগে পড়লাম। তো কি বলো তো, একজন কমেন্ট করে বলেছিল যে তো আমরা গরমে বাঁচি না আর এতটা পরিমাণে তোমাদের ঠান্ডা লাগে যে ব্ল্যাঙ্কেট নিয়েছো। আসলে কি বলো তো, ওই রাত্রিবেলাটা একটু মাঝে মধ্যে ঠান্ডা লাগে, তো ওই জন্য পায়ের কাছেই রেখে দেই। তাছাড়া দিনের বেলা তো আমাদের এদিকেও প্রচণ্ড গরম, রাতের বেলাও গরম হয়, ওই মানে ভোর রাতের সময়টা আর কি। এবার হঠাৎ করে যদি ভোর রাতে ঠান্ডা ঠান্ডা লাগে, তখন তো আর ঘুম থেকে উঠে এই ব্ল্যাঙ্কেট নেওয়া মানে ঘুমটাই নষ্ট হয়ে যায়, তো এই জন্য পায়ের কাছেই রেখে দেই। আর বাকি দুটো ব্ল্যাঙ্কেট তো একটা ট্রাঙ্কের ভিতরে আর একটা শোকেসের মধ্যে রেখে দিয়েছি। শোকেসে তো জায়গা হয় না, তারপরেও রেখে দিয়েছি কারণ ট্রাঙ্কটা ভর্তি হয়ে গিয়েছে। তো এদিকে দেখো বিছানা গোছাতে গোছাতে কারেন্ট চলে গেল আর কি। এত পরিমাণে ইদানিং কারেন্টের সমস্যা হচ্ছে, একটু পরপরই চলে যাচ্ছে। তারপরে এই তো বিছানাটা ঝাড়াঝাড়ি করে চলে আসলাম বাসনপত্র নিয়ে মাজতে। আর আজকে ও গ্যাস ভরাতে যাবে আর কি, তো এই জন্য আমি ভাবলাম যে হাঁড়ি কড়াই যা যা আছে সব কিছুর কালিটা একটু তুলে তুলে রাখি। কারণ ভেবেছিলাম যে দুপুরবেলা রান্নাটা একদম গ্যাসেই করে নেব। আর লাকড়িগুলো এতটাই মোটা মোটা যে ধরাতে অনেকটাই কষ্ট হয়, আর জলেও না ঠিকঠাকভাবে। সুপারির পাতা দিয়ে রাতটা কোনো রকম করেছিলাম। লাকড়ি ঠিকঠাক মতো জ্বললে কিন্তু উনুনে রান্না করার দারুণ মানে ভালো লাগে আর কি, কিন্তু লাকড়ি যদি ঠিকঠাক মতো না জ্বলে তাহলে বিশাল ঝামেলা মনে হয়। তো এই জন্য লেগে পড়লাম আর কি। এই যে হাঁড়ির কালিগুলো আগে তুলে নিচ্ছি, আর হাতে একটা ব্লেড নিয়েছি, ব্লেড দিয়ে কালিগুলো তুলে নিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি হয়। আর হাঁড়িটাতে মাটি লেপে দেয়নি, এই জন্য একটু কালিটা তুলতে একটু কষ্ট হচ্ছিল। তারপরে বাকি রইলো হ্যান্ডেল হাতা, তারপরে এই যে প্রেশার কুকার, এইগুলোতে মাটি লেপা আছে, তো খুব তাড়াতাড়ি উঠে যাবে আর কি। আজকে মনে হয় প্রায় 2 মাসের মতোই হয়ে গেল এই উনুনে রান্না করছিলাম। রান্না করতে করতে আর ভালো লাগছে না, কারণ একটু জল গরম করতে হলেও উনুনটা ধরাতে হয়, আর একটু কোনো কিছু বানাতে, ম্যাগি ঠেগি বানাতে হলেও উনুনটা ধরাতে হয়, মানে সব কিছুতেই উনুনটা। গ্যাস না থাকলে এটা একটা অসুবিধা। যদি গ্যাসটাও থাকে আর যদি মাঝে মধ্যে উনুনেও রান্না করা যায় তাহলে কিন্তু ভালো লাগে। তো এই তো একটু ছাই আর বাসন মাজার সাবান আর এই যে স্টিলের যে জুড়াগুলো, আর নিয়েছি একটু বালু, সব কিছু দিয়ে সুন্দর করে আগে ব্লেড দিয়ে কালিটা তুলে নিয়ে এবারে ঘষে ঘষে হাঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি। একদিনে হয়তো সব কালি একদম এতটা ভালোভাবে উঠবে না, হালকা ফুলকা থেকেই যাবে টুকটাক। কিন্তু এখন থেকে যেহেতু গ্যাসেই রান্না হবে, প্রতিদিন ভালোভাবে করতে করতে তাড়াতাড়ি সব কালি উঠে যাবে আর পরিষ্কার লাগবে দেখতে। তো এই যে হাঁড়ির কালি তোলা হয়ে গিয়েছে, এখন বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। সকাল সকাল এই কাজগুলোতে ধরলাম, কালি তোলাতুলি। আর ওইদিকে কিন্তু এখনও বাচ্চাকে খাওয়ানো হয়নি। জুয়ের বাবাকে বললাম যে একটু খাওয়াই দাও, তো ও খাওয়াই দিচ্ছে আর কি। আর সকাল সকালটা এত সকালবেলা বেশি ভারী খাবার খায় না, বিস্কিটে খায়। তারপরে আমি এদিকে আমার বাসন মাজা ধোয়া এগুলো কাজ কমপ্লিট করে ওর জন্য খাবার বানাই। তো বন্ধুরা সকাল সকাল গ্যাস ভরতে নিয়ে গিয়েছে, কিন্তু গ্যাসটা ভরানো হয়নি, দিবে নাকি সন্ধ্যার দিকে। তো এদিকে হাঁড়ি, তারপরে এগুলোর কালিগুলো তুললাম আমি, হ্যান্ডেল হাতা, প্রেশার কুকার। তো এই যে স্নান করে আসলাম, এখন একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি। তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়া করে চলে আসলাম পিয়েদিদের বাড়িতে। তো দেখি ওরা মানে ফালাকাটা যাবে আর কি, রওনা দিবে, রেডি হচ্ছে। তো এই যে আমাদের বাড়ির নতুন সদস্য ছোট্ট সোনা,
এমনিতে ভিডিও কলে দেখেছি, পিয়াদি ভিডিও কল করেছিল একদিন, তখন দেখেছি, কিন্তু সামনাসামনি কালকে দেখেছি প্রথম। মানে কালকে এসেছিল ওরা বিকেলবেলা, তো কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এই যে আজকে এখন ওরা যাচ্ছে। তো তারপরে এদিকে ভিডিও এডিট করা হয়ে গিয়েছে, আপলোড দিয়ে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখি যে ও এই যে সবে গ্যাসটা নিয়ে আসলো। এখন কিন্তু বিকেলবেলা, একটু পরেই সন্ধ্যা লাগবে, এই যে হালকা হালকা অন্ধকার হচ্ছে। আর গ্যাসটা ভরাতে একটু বেশি টাকা নিল, কারণ হচ্ছে এখন নাকি সব জায়গায় নিয়ম যে আগের থেকে বুক করতে লাগে, আর আগে থেকে আমাদের বুক করা ছিল না, তো এই জন্য আর কি 150 টাকা বেশি নিয়েছে। যাই হোক, অনেক দিন পর কিন্তু আজকে গ্যাস ভরে নিয়ে আসলো, তাই না? গ্যাসে রান্না করলে অনেক দিক থেকেই মানে সুবিধাটা পাওয়া যায়, যেমন তাড়াহুড়োতে থাকলে তাড়াতাড়ি রান্নাটাও করা যায়, কোথা থেকে এসেও রান্না করতে ভালো লাগে। আর উনুনে রান্না করলে কোথা থেকে এসে রান্নাই করতে মন চায় না। তোমাদের সাথে গল্প করতে করতে অনেকদিন পর আজকে গ্যাস ভরিয়ে নিয়ে এসেছে। তো এই যে সেমাই বানাচ্ছি সন্ধ্যাবেলার। আর এইদিকে লাইটটা এখনো ঠিক করা হয়নি, এদিকে গল্প করতে করতে এদিকে এখনই পড়ে যাইতো। এই যে গ্যাসের মধ্যে বানাচ্ছি, সব কিছুর কালি তোলা হয়েছে, হাঁড়ির কালি তোলা হয়েছে। এই যে হাঁড়ির কালি তুলেছি, হ্যান্ডেল হাতার কালি তুলেছি, প্রেশার কুকারের কালি তুলেছি, শুধু এই কড়াইটারের কালিটা তোলা হয়নি, ওটা কালকে তুলবো। একদিনে সম্ভব হয়ে উঠতেছিল না, কারণ এই কালিগুলো তুলতে অনেকটা সময় লাগে। এদিকে সেমাইটা একটু ভেজে নিয়েছি, এইদিকে তবে হাঁটা চলা করবে, তাও নাচ করতে করতে। কি বলতো, সেমাইটা একটু ঘি দিয়ে ভাজলে পরে দারুণ লাগে, কিন্তু ঘিটা যেহেতু নেই তাই সর্ষের তেল দিয়ে ভেজেছি। আর এটা ছিল পাউডার দুধ দিয়ে, পাউডার দুধটা গুলিয়ে গরম জলে গুলিয়ে তারপরে দিয়ে দিয়েছি। আর এখানে একটু তেজপাতা আর ভোগপাতা দিয়েছি, তাহলে সেন্টটা ভালো লাগে। ভাবছিলাম সন্ধ্যাবেলা জুইকে কি বানিয়ে দেবো, তো সেমাইটা ছিল, সেমাইটাই বানিয়ে দিচ্ছি। আর বাদাম কিশমিশ তো নেই, বাদাম কিশমিশ তারপরে নারিকেল দিয়ে কিন্তু দারুণ লাগে। জুইয়ের থেকে বেশি জুইয়ের পাপাই সেমাই জিনিসটা পছন্দ করে। আর জুই খায়, তবে প্রত্যেক দিন হলে খেতে চায় না, ওই অনেক দিন পর একদিন খায়। কিন্তু ও জুইয়ের বাবা এত পছন্দ করে যে সকালবেলাও বলে সেমাই বানা, বিকেলবেলাও বলে সেমাই হলে ভালো হতো। তো তারপরে কিন্তু আমি জালটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দেওয়ার পর সেমাইটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সেমাইতে তো লবণ দেয় না, চিনি দিয়েছি। আর দেখো, দেওয়ার সাথে সাথে দুধটা এতটাই গরম হয়ে আছে যে একদম গলে গেল, মানে সিদ্ধ হয়ে গেল সেমাইটা। এই জিনিসটা কিন্তু যারা জানে না অনেকেই ভুল করে, যে জাল চলা অবস্থায় সেমাইটা দিয়ে দেয় এর মধ্যে, আর তখন বেশি পরিমাণে গলে যায়। তো এই যে রান্না হয়ে গেছে আমাদের সেমাই, এখন জুইকে খাওয়াই দেবো আর আমিও খেয়ে নেবো। জুইয়ের বাবা তো বাড়িতে নেই, বাজারে গিয়েছে। বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বিকেলবেলা থেকে মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে। এগুলো চা পাতাগুলো শুকিয়ে গিয়েছে, দেখো। সেদিন যে মামিদের বাড়িতে গিয়ে চা বাগান ঘুরতে গেলাম, তো ওখান থেকে 2-3টা চা পাতার ডাল আমি নিয়েছিলাম বাড়িতে নিয়ে আসবো বলে, এমনিতেই তো নিয়েছিলাম ব্যাগের মধ্যে। আর আসার পর এখানে রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে, শুকিয়ে গিয়েছে। এই দেখো বৃষ্টি হচ্ছে হালকা হালকা, মাটিটা ভিজে গিয়েছে। এখন থেকে কারেন্ট নেই করতে করতে এই যে কারেন্ট আসলো, সবে ভাত বসিয়ে দিলাম। আর মাছ নিয়ে এসেছে, মাছ ভাজা করব। এদিকে লাইটটা হচ্ছে যতদিন পর্যন্ত ঠিক করা না হচ্ছে ততদিন পর্যন্ত দেখতে কীরকম যেন একটা লাগে, মানে অন্ধকারের মধ্যে মোবাইলের আলো দিয়ে দেখাচ্ছি। আর এইদিকে লাইটের তারটা হচ্ছে একদম মিটার থেকে ডাইরেক্ট দেওয়া আছে, তো এর জন্য ও হাত লাগাচ্ছে না, আর কাউকে ডেকে নিয়ে এসে ঠিক করাতে হবে। তো যাই হোক, এদিকে মাছ নিয়ে এসেছে, মাছটা আমি ধুবো। আর মাছের সাথে একটু মাছের তেলও আবার নিয়ে এসেছে, এই তেলটা দিয়ে নাকি ও বেগুন ভাজা করে খাবে। আর মাছের তেল দিয়ে বেগুন ভাজা খেতে দারুণ লাগে, হালকা হালকা তিতা লাগে, ভালো লাগে। অনেকে আবার পছন্দ করে না মাছের তেলটা। তো বেশি একটা নিয়ে আসেনি, অল্প করেই নিয়ে এসেছে, কারণ জুই বলতেছিল মাছ খাবে। আর এখানে আছে 4 পিস, তার মধ্যে 1 পিস হচ্ছে জুইয়ের ঠাম্মিকে দিয়ে দিয়েছি। আর 4 পিসের মধ্যে 3 পিস এখন আমরা রান্না করে খাবো, আর 1 পিস জুইয়ের জন্য কালকের জন্য রেখে দেবো। বৃষ্টি হচ্ছে বাইরে এখনো হালকা হালকা। গ্যাসে রান্না করলে আমার সব থেকে বেশি যেটা অসুবিধা হয়, এই ছোট্ট টেবিলটার মধ্যে সব কিছু রাখতে হয়। তার এক সাইডে আবার এই যে গ্যাসের চুলাটা, তারপরে তো টুকটাক রান্না করার সময় 1-2টো বাসন এখানে রাখতেই হয়, যেমন এই যে মাছটা রেখে দিলাম, তারপরে জলের জগটা, তারপরে এক সাইডে ভাত। তো এই ছোট টেবিলের মধ্যে সব কিছু রাখতে হয়, এর জন্য জায়গাটা একটু কম পড়ে আর খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো বাইরে বৃষ্টি হচ্ছে বলে আমি মাছটা কলের পরে নিয়ে গেলাম না ধোয়ার জন্য, এখানেই ধুয়ে নিচ্ছি। আমি শুধু মাছের ঝোলটা বানাবো, মাছের তেলটা জুইয়ের বাবাই বানাবে, কারণ তেলটা আমি বানাতে পারি না, খুব তাড়াতাড়ি পুড়ে যায় আমার কাছে। আর
এই যে লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন মাছটাকে ভালো করে মেখে তারপরে ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলটা বানাবো। এই অন্ধকারের মধ্যে আমার শিলনোড়াতে মশলা বাটতে হবে, কারণ কারেন্টের খুব ডিস্টার্ব করতেছে, এই যাচ্ছে এই আসছে। শিলনোড়ার বাটা মশলা খেতে খেতে এখন আর এই সামান্য মশলার জন্য মিক্সার মেশিনে বাটতে একদমই ইচ্ছা করে না, ভুলেই গিয়েছি মিক্সার মেশিন যা আছে আমার। তো যাই হোক, এদিকে মাছের ঝোল বানিয়ে নিলাম আর ও তেলটা বানাচ্ছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট। এই যে দেখো চারিদিকে তেল চিটে হয়ে আছে, গ্যাসে রান্না করলে এটাই একটা অসুবিধা।